কৌশলী তুমি সবসময় বলেছো যে শিবুদা নন্দিতা দি তোমাকে রিবার্থ দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো মেন্টরদের সাথে আবার সেকেন্ড টাইম কাজ করে তোমার কেমন লাগলো? মানে এটা কি একটা কাইন্ড অফ এক্সট্রা কমফর্ট জোন তৈরি করে দেয় তোমাকে? হ্যাঁ, এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, ডেফিনেটলি উইন্ডোজ একদম ঘর বাড়ি বলতে পারো। আর আমার সাথে অ্যাকচুয়ালি শিবুদার কখনোই ওরকম একটা ছিল না যে আমার ডিরেক্টর, কারণ প্রথম ছবিতেই আমার কো অ্যাক্টর ছিল, তো সেই জায়গায় কমফর্ট জোনটা আলাদা। অ্যান্ড দিদির আমি একদম নিজের সন্তানের মতন আমাকে ট্রিট করে, সো সেই জায়গা থেকে একদম আবদার অভিমান সবটাই চলতে থাকে যেরকম হয় নিজের বাড়ির লোকের সাথে। এখানেও আমার ঠিক সেম ইকুয়েশন। আর আমার কাছে উপরি পাওনা বটে আয়েশার চরিত্রে আমার কাছে কল আসার। অ্যান্ড আই হোপ যে আগামী দিনে আরো ছবি হোক উইন্ডোজের সাথে এইভাবেই রমরমিয়ে। আর অনসাম্বল একটা কাস্ট আমরা দেখতে পাচ্ছি, ট্রেলারে দেখতে পাচ্ছি, আমরা জানি যে একটা অনেকে রয়েছে। তো শিবুদা যখন তোমাকে তোমার স্ক্রিপ্টটা নারেট করে তখন কিভাবে তুমি মনে হয়েছিল যে না আয়েশা কোথায় কি স্ট্যান্ড আউট করছে? দেখো, আমি একটা জিনিস নিয়ে এক্সট্রিমলি কনফিডেন্ট যে পরিচালক যার হাতে আমি আর কি গড়ে উঠেছি ইন রিসেন্ট টাইম, তাদেরকে না অবিশ্বাস করার জায়গা থাকে না। স্পেশালি যখন সেই নাম দুটো হচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তারা যখন একটা চরিত্রকে বেছে নিয়েছে বা চরিত্রে আমাকে বেছে নিয়েছে, তারা নিশ্চয়ই জানে যে এই চরিত্রটা কৌশানী ছাড়া আর কেউ করতে পারবে না, বা কৌশানী করলে দর্শকের মন কাটতে পারবে। তো সেখানে আমি তাদেরকে কোয়েশ্চেন করার কেউ না। তাদের ভিশনকে আমি বিলিভ করে আজকে মানে জিমলি হয়ে যা আমি অ্যাচিভ করেছি জিমলি হয়ে, সেটা তোমাদের চোখের সামনে। আর তাদের ভিশনকে বিলিভ করে আবারও আয়েশা হয়ে যেটা অ্যাচিভ করবো সেটা ভবিষ্যৎ বলবে। তুমি নিজে ফ্যান ছিলে এবং সেখানে এখন সেই হিসেবে রক্তবীজ 2তেও পা রাখা, কি বলবে এই মুহূর্তে ফিলিংসটাকে নিয়ে? এক্সট্রিমলি এক্সাইটেড। অ্যান্ড এটা আমার একদম চমক ছিল আমার কাছেও রক্তবীজ 2 এর কল পাওয়াটা। অ্যান্ড সেখান থেকে আজকে ফাইনালি ছবিটার ট্রেলার মুক্তি। সো এটা তো একটা বড় পাওনা বটে। আর কিছু দিনের অপেক্ষা, হাত গোনা কিছু দিনের অপেক্ষা যে মানুষ ছবিটা দেখতে পাবে এবার পুরোপুরিভাবে। বাট ট্রেলারটা হচ্ছে একটা ছবির মানে সব কিছু হৃদস্পন্দন বলতে পারি। সেখানে আজকে যখন ট্রেলার মুক্তি পাচ্ছে, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড আমরা রিয়াকশনগুলো উই আর লুকিং ফরওয়ার্ড টু অল দ্য রিয়াকশনস। সো আশা করি সবার ভালো লাগবে। উইন্ডোজের হাত ধরে যখন প্রথমেই তুমি জিমলি হিসেবে এসেছিলে, তাতেই এতটা ভালোবাসা, কোথাও কি একটা মনে হচ্ছে আয়েশা হিসাবেও সেটা প্রেশার, নাকি আরেকটু মনে হচ্ছে আরো একটু বেশি মানে কনফিডেন্সটা আরো গ্রো করে? আমি ডেফিনেটলি আত্মবিশ্বাসী যে আয়েশা হয়ে সবার মন কাটতে পারবো। কারণ আমি আগেও বলেছি তোমাদেরকে যে একদম মার্কাটারি একটা অ্যাকশন ফিল্ম, যেখানে সারাক্ষণ একটা টেনশন আর একটা চেজ বা ফাইট এরকম সারাক্ষণ হচ্ছে। সেখানে ভালোবাসার বন্ধন যদি গোটা ছবি জুড়ে হয়, সেটা আয়েশার হাত ধরে হবে। চরিত্রটাকে এইভাবেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমিও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। এবার দেখা যাক, দর্শক আমাদের ভগবান, দর্শক কি বলে দেখা যাক। দর্শকদের জন্য যদি কিছু বলে দাও লাস্ট। দর্শকদের এটাই বলবো যে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা সবাইকে। আর পুজো মানেই একটা টান একটা পরিবেশ, কারণ চারখানা বাংলা ছবি রিলিজ হচ্ছে। তো সবকটা ছবি দেখুন, কিন্তু স্বার্থপরের মতন যেই ছবিতে আমি আছি, ডেফিনেটলি বলবো যে 2-3 বার যদি কোনো ছবি দেখার কথা ভাবেন, তাহলে রক্তবীজ 2 দেখবেন। কারণ সেরকম মশলা দিয়েই রক্তবীজ 2কে বানানো হয়েছে যে 2-3 বার দেখলেও লোকে বোর হবে না।